এইটাই এটার নাম হলো বানগড়। এই বানগড়ের ইতিহাস বিরাট লম্বা, উষা অনিরুদ্ধর বিরাট বড় লম্বা কাহিনী। এই যে বানাসুর নাম শুনছেন? সুর কাক কয় জানেন? বীর যোদ্ধাগুলাক সুর কয়। আর এটা বানাসুরের রাজবাড়ি। আর এই বানাসুরক কাং পরাজিত করিবার পারে না। এটি কোনা জিন্দা করি মরা করি। মানুষ সৈন্য আমার বানাসুরের সৈন্য মরবে, জিন্দা করু চুবড়াবে, জিন্দা হয়ে যাবে সৈন্য। এমন অলৌকিক ইতিহাস এই বানগড়ের আছে। তো কত বড় ঐতিহাসিক নিদর্শন আমরা তো দেখার জন্য আসছি, হয় না হয়? কথা কিন্তু সত্য। বানাসুরের বিরাট বড় লম্বা কাহিনী আছে। এলাও বানাসুরের রাজবাড়ি তোমরা দেখিলে দেখির পান। ওয়াল, এইদিকে ঘর, ওইদিকে ঘর, হয় না? তো বহুদিন আগত এটি কোনো খনন করা হয়েছিল। এই খননটা আমরা বন্ধ করছি, আমার সংগঠনে বন্ধ করছি। ডেপুটেশনের মাধ্যমে ঐতিহাসিক নিদর্শন খুঁড়িয়া সমস্ত মাল মেটেরিয়াল নিয়ে আমরা কুটিকোনা নিয়ে যায়, তথ্যই নাই তো খুঁড়িবার দিমো কেন? এটা যখন বাদী হওয়া যায় তখন কিন্তু এটা টোটালি বন্ধ হয়ে যাবে। আর এটি কোনো আগত পিকনিক মানে বনভোজন খাইতো, কিন্তু ওইটাও নিষিদ্ধ করে দেওয়া হয়। ওই যে আঁকা কুড়ি খায়, মাটি কুড়িয়ে আঁকা বানায়। তো যাই হোক, এই বানাসুরের ঐতিহাসিক নিদর্শনত আমরা আজি দর্শন করিয়া আমরা সবাই ধন্য যে এটি কোনো জিন্দাকুড়ি মরাকুড়ি ছিল। বানাসুরের সৈন্য যেগুলা মরি যায় সেইগুলা ফির ওই যুদ্ধক্ষেত্র থাকি নিয়ে আসে মরাগুলা, আনিয়া জিন্দাকুড়ি ডুবা মাত্র আরও জিন্দা হয়। ফির ওইলা সৈন্যকে আবার যুদ্ধ পাঠে দেয়। তো যুদ্ধ আর কমেই না, আর এক পরাজিত কাম করিবারও পারে না। এরকম অলৌকিক ঘটনা এই বানাসুরের ছিল। যত বড়ই যোদ্ধা হোক, কালের কুটিল গতির তো অস্তিত্ব বিলীন হয়েছে, হয় না হয়? তো কালের কুটিল গতির বিনাশ হয় আর সৃষ্টি হয়। তো ইয়ার কর্ম ধর্ম কি ছিল আমার তো জানা নাই। বানাসুরের কর্ম ধর্ম কি ছিল? মহাবীর প্রতাপশালী যোদ্ধা ছিল বটে, কিন্তু এর কর্ম ধর্ম ঠিক ছিল কি না, পরের আবার ধর্মকর্মের উপরে যে পরের যে জন্মটা সেটা এখন কুটিকোনা হয়ে আছে, এটা তো আমার জানা নাই। তো যাই হোক, এই ঐতিহাসিক নিদর্শন বানগড় পরিদর্শন করিয়া আমরা সবাই ধন্য, এবং সবাই আমরা এটা আমরা পরিদর্শন করব, দেখব সুন্দরভাবে। তো যাই হোক, মোর আলোচনা